আমার নবী পাকের সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনার নাম হযরত খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন আপনারা? আল্লাহ নবী হাদিয়া দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়ে হযরত খালিদ বিন ওলীদ আল্লাহর জন্য রাসূলের জন্য অন্যায়কারী জালিম অত্যাচারী সন্ত্রাসের বিরুদ্ধে 125টা লড়াই করেছে। এই 125টা লড়াইতে খালিদ বিন ওলীদ প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া চাইতে, যখনই বেরোতেন দোয়া চাইতে, হে আল্লাহ আমি খালিদ যেন আপনার রাহে হকের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের মোকাবেলায় অত্যাচারীদের মোকাবেলা করতে যাচ্ছে, এই মোকাবেলায় যেন আমি খালিদ আল্লাহ শহীদটা হয়ে যায়, জালিমদের তরোয়ালে আমার ধরতে কল্লা যেন আলাদা হয়ে যায়, জালিমের তীর যেন আমার বুকটা ঝাঁঝরা করে দেয়, জালিমের বল্লম যেন আমার কলিজা খানায় এসে কেটে যায়। হে আল্লাহ কিয়ামতের দিনে আমি উঠবো আপনার দরবারে, আপনার জন্য জান কুরবান করেছি, এই কাতারে আমার নামটা উঠবে। আমি খালিদ বিন ওলীদ দোয়া চাইতে যাই, প্রতিটা লড়াইয়ে যাবার আগে খালিদ বিন ওলীদ এই তামান্না রেখে দোয়া করে যখনই তিনি বেরিয়ে যায়, আল্লাহ পাক খালিদ বিন ওলীদের নেতৃত্বে 125টা লড়াই করেছে, 125টা দিয়ে বিজয় দিয়েছে। খালিদ বিন ওলীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়নি। এ যুবকেরা, তরুণেরা, খালিদ বিন ওলীদকে আমার আল্লাহ জালিমদের জুলুম থেকে হিফাজত করে রেখেছিলেন। আরো জোরে বলুন সুবহান। এমন নওজওয়ানেরা, তরুণেরা ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, বারবার বারবার অন্যায়কারীরা, সন্ত্রাসীরা, জালিমেরা মানুষরূপী শহীদান কোন হক ইসলামের উপরে আঘাত করেছে, ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চালিয়েছে, আমার কোরআনের উপরে, আমার মসজিদ মাদ্রাসার উপরে, আমার রাসূলের দ্বীন সুন্নাতের উপরে বারবার আঘাত করেছে। কিন্তু মনে রাখবেন, জালিম যত শক্তিশালী ছিল না কেন, আমার আল্লাহ বারবার বারবার ওই জালিমদের ঘরে মিটিয়ে দিয়ে আমার আল্লাহ নবী দ্বীনের মাকামকে আরো রৌনক বাড়িয়ে দিয়েছে। তরুণেরা, বদরের কথাটা বলছিলাম, আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল আগিয়ে এসেছে, উতবা আগিয়ে এসেছে, শাইবা আগিয়ে এসেছে, উমাইয়া আগিয়ে এসেছে। তারা প্রভাবশালী ছিল, তারা ক্ষমতাশালী ছিল, তাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা অস্ত্রধারী ছিল, তারা ট্রেনিং প্রাপ্ত সেনা ছিল। আর আমার নবী পাকের সাহাবারা বড় দুর্বল, বড় গরীব, তারা যুদ্ধ বোঝে না, ট্রেনিং প্রাপ্ত নয়। খাজুরের ডাল নিয়ে তাদেরকে মোকাবেলা করতে গেছে। কি মোকাবেলা? তাদেরকে বুঝাতে গেছে মদিনায় হামলা করো না, তোমরা এখান থেকে ফিরে যাও, তোমরা মক্কা থেকে আমাকে বার করে দিয়েছো, মক্কায় আমার উপরে জুলুম করেছো, আমি তো মদিনায় চলে এসেছি, তোমরা মক্কা নিয়ে থাকতে যাও। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু বিষয় হলো এটা, আমার নবীর সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেলের সংখ্যা ছিল 1000 উপরে। আমার নবীর সাহাবারা ছিল খালি হাতে, খাজুরের ডাল নিয়ে, আর আবু জেহেল তার সৈন্যবাহিনী ছিল, অস্ত্রধারী, ট্রেনিং প্রাপ্ত ছিল, 1000-এর উপরে ছিল, হাতি ঘোড়া ছিল, আর নবীর সাহাবারা খালি পায়ে ছিল। এই দৃশ্যটাকে দেখে আবু জেহেল বলতে লেগেছে, কোনোভাবে এই সুযোগকে ছাড়া যাবে না, এই একটা সুযোগ পাওয়া গেছে। মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন, তারা খালি হাতে রয়েছে, সামান্য খাজুরের ডাল রয়েছে, আর আমাদের হাতে 1000-এর উপরে সৈন্য, সুসজ্জিত যোদ্ধা। এই অবস্থাটা কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। ক্ষমতা এখন আমাদের পক্ষে, পাওয়ার এখন আমাদের পক্ষে, কাজ ক্ষমতা এখন আমাদের পক্ষে, সৈন্য এখন আমাদের পক্ষে, প্রাপ্ত লোক আমরা পক্ষে। কিন্তু জালেমরা জানে না, ফাইসাল্লাহ দুনিয়ার কোন মানুষের হাতে নয়, ফাইসাল্লাহ যিনি করেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন, শাহাদাত আগুন তুলে বলেন কে? আরো জোরে বলুন কে? 1000 সৈন্যর গায়ে যুদ্ধের লেবাস আছে, তখন তো তীর বল্লম তরোয়াল লড়াই হতো, আর সবার হাতে অস্ত্র রয়েছে, আর আমার নবী সাহাবাদের হাত খালি, গায়ে লোহার কোনো ড্রেসও নেই। শুনছো যুবকরা? শোনো,
তোমার আমার অবস্থা কি? হ্যাঁ, কেন আমরা এত দুর্বল হয়ে গেলাম? একটাই কারণ, আমাদের ঈমান দুর্বল হয়েছে। ঈমান দুর্বল। আর এটাও শুনে রেখে দাও, ঈমান এমন একটা পাওয়ারের নাম, ঈমানদারকে দেখলে জালিমের মাথা এমনি হ্যাট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কানে খবর গেল, মক্কার আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসতে লেগেছে। নবী আমার সাহাবাদিওকে ডাক দিলেন, কে আছো বাবা, চলো। মদিনায় তাদেরকে প্রবেশ করতে দেয়া যাবে না, মদিনায় ঢোকার আগে তাদেরকে রুখে দিতে হবে। কেন? মদিনার বাচ্চাগুলো রয়েছে, মদিনার মায়েরা রয়েছে, বয়স্ক বাপেরা রয়েছে, তাদের উপরে হামলা না করে দেয়। মাইকের অবস্থা ভালো নয়, শুনছেন তো, বুঝতে পারছেন? মাইকের সর্দি হয়েছে, ঠান্ডা নতুন নতুন পড়ছে, ঠান্ডা লেগে গেছে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা তৈরি হতে লাগলেন। এক বাড়িতে বাপ আর বেটার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এ ঝগড়া তোমার আমার মতো ঝগড়া নয়, এ ঝগড়া হলো ভালোবাসা ঝগড়া। বাপ বলছে রাসূলুল্লাহর সাথে আমি যাব, ছেলে বলছে রাসূলুল্লাহর সাথে আমি যাব। বাপ বলছে বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি হুজুরের সাথে যাই। এমন করে আবু জেহেল উতবা সাইবা যদি হামলা করে, হুজুরের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ করব। যুবক বলতে লাগছে, না আব্বা আপনি ঘরে থাকেন, আমি আল্লাহ নবীর সাথে যাব। হুজুরের উপরে যদি জালিমরা অত্যাচার করে, আমি যুবক ছেলে প্রতিরোধ করব। এই নিয়ে বাপ বেটার মধ্যে তর্ক হচ্ছে। কিসের তর্ক? জানকে আল্লাহর রাস্তায় দিবার রেসারেসি হচ্ছে। এ আমাদের মতো ঝগড়া নয়। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে থেকে এইভাবে তারা চেষ্টা করেছিল আমার নবী পাকের পাশে দাঁড়াবে বলে। এমন সময় দেখা যায় ওই বাপ আর বেটা দুজনের বিচারটা আল্লাহ নবী দরবারে চলে আসলো। ফাইসাল্লাহ হুজুর করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে একটা ফাইসাল্লার জন্য এসেছি। কি ফাইসাল্লাহ বলেন? বাপ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে মদিনায় যারা হামলা করতে আসছে তাদেরকে রুখার জন্য সাহাবা হুজুরদেরকে তৈরি হতে বলেছেন। তাই আমি বাপ আপনার সঙ্গে যেতে চাই। আমি ছেলেকে বলেছি, বাবা যুবক রে, তুমি ঘরে দেখো, তুমি ঘরকে দেখো, আমি তোমার বাপ রাসূলুল্লাহর সাথে যাই। ছেলে বলছে, না আপনি আব্বা বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সাথে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ফাইসালাটা আপনি করে দেন। কিভাবে আলোচনা করবো? সবাই তো ইতস্ত হচ্ছে, কথা বুঝতে পারছে না। কিছু সমস্যা হতে পারে, ইলেকট্রনিক্সের জিনিস। আল্লাহ নবী ফাইসাল্লা করতে লেগেছে। বাবা ছেলে, এ বাবা মুরব্বী সাহাবী রে, অবশ্যই আল্লাহর পক্ষে নিজেকে কোরবান করা বড় নসিবের ব্যাপার, বড় নিয়ামতের ব্যাপার। প্রতিটা ঈমানদারের আশা ইন্তেজারে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ঈমানদারের আশা থাকে। এটা একটা মনের বড় বাসনা থাকে ঈমানদারদের,
যদি আমি আল্লাহর রাহে শহীদ হই। শুনছেন তো নাকি? ইমানদারদের কথা বলেছি। ইমান আলাদা মজার জিনিস বাবা। কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক জান্নাতীদিগকে জিজ্ঞাসা করবে, এ আমার জান্নাতি বান্দা বান্দীরা, দুনিয়ার জমিন আপনারা কাটিয়ে এসেছেন, এখন আমি আল্লাহ আপনাদিগকে জান্নাত দিয়েছি, বলুন তো দেখি দুনিয়া আমার আপনাদের কাছে প্রিয় না জান্নাত আপনাদের কাছে প্রিয়? দুনিয়ায় কি আর আপনারা যেতে চান? সবাই বলতে লাগবে আল্লাহ জান্নাত এত সুন্দর জায়গা, এত নিয়ামত রয়েছে, আমরা শুনেছিলাম ভেবেছিলাম, কিন্তু যা শুনেছি যা ভেবেছি তার থেকে অনেক সুন্দর হলো আল্লাহ আপনার জান্নাত। এই জান্নাত থেকে আমরা যেতে চাই না, এই জান্নাতে আমরা থাকতে চাই, কিন্তু এই জান্নাতীদের মধ্যে থেকে একজন মানুষ উঠে দাঁড়িয়ে পড়ে বলবে আল্লাহ অবশ্যই আপনার জান্নাতের কোনো তুলনা নাই, দুনিয়া থেকে অনেক শান্তি, ভালো জায়গা, নিয়ামতের জায়গা, তবে আল্লাহ আমরা কিন্তু আপনার দুনিয়ায় যেতে চাই। আমার আল্লাহ বলতে লাগবে বান্দারে কি এমন জিনিস তোমাকে দুনিয়ায় যেতে নিয়ে যাচ্ছে, কি এমন মহব্বত তোমাকে দুনিয়ায় টেনে নিয়ে যাচ্ছে, আমার জান্নাতের নিয়ামত ছেড়ে দিয়ে দুনিয়ায় যাবা তোমরা আশা কেন করো? ওই বান্দা কোন বলতে লাগবে আল্লাহ পাক অবশ্যই আপনার জান্নাতের কোনো তুলনা নাই, আপনার জান্নাত বড় শান্তির জায়গা, আপনার জান্নাত বড় নিয়ামতের জায়গা, আপনার জান্নাত বড় ভালো জায়গা, তবে আল্লাহ দুনিয়ার জমিনে যখন আপনার জন্য কথা বলতাম, দুনিয়ার জমিনে যখন আপনার জন্য লড়াই করতাম, দুনিয়ার জমিনে যখন আপনার দিনের ঝান্ডাকে উঁচু করে ধরতাম, জালিমরা যখন আপনার পক্ষে দাঁড়ানোর জন্য তাদের অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে শহীদ করত, আপনার রাস্তায় মৃত্যুবরণ করার যে শান্তি, ওই শান্তি আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। বাপ শুনে উপভোগ করা যাবে না বাপ, যাদের ঈমান মজবুত তারা বোঝে মজা কেমন। বুঝছেন তো এই মজা কেমন? যাদের ঈমান মজবুত তারা বোঝে। আল্লাহ নবী বলছে যখন কেউ আল্লাহর রাহে কুরবান হয় তার জান কবজে রাখে তাকে জান্নাত দেখানো হয়, যে জায়গাটা তোমার, ওই জান্নাত দেখতে দেখতে তার মৃত্যু হয়ে যায়, তার জান কবজের কষ্টটাই বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কামড়ালে যে কষ্ট হয় ওর থেকেও নরমাল আল্লাহর রাহে যারা শহীদ হচ্ছে তাদের মরণের কষ্ট আরো কম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তো মরতে হবে, সেই তো চলে যেতে হবে, হকের পক্ষে দাঁড়িয়ে যাব, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাব, রাসূলের পক্ষে দাঁড়িয়ে যাব, মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য যাব। আল্লাহ দ্বীনের উপরে কোন জালিম অত্যাচার করবে আমরা খামোশ বসে থাকব, এটা হতে পারে না। আল্লাহ দ্বীনের পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, নিজের অধিকারকে বুঝে নেবার জন্য আমরা এগিয়ে যাব। এই আগানোতে যদি আমার মৃত্যু হয় বেহিসাব জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মরণ তেমনি হবে বাবা। কত মানুষ বিছানায় শুয়ে 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 5 বছর 2 বছর 3 বছর 1 বছর পড়ে আছে, তারপরে চলে যাচ্ছে। আল্লাহ যেন ওই মরণ না দেয়। ও তো বুঝা, হয়তো মুখ ফুটে লোক বলতে পারে না, বাড়ির লোকেরা বুঝা কথা শুনছেন না? শোনেন, বীরের মতো নিজের বলের উপর দাঁড়িয়ে থেকে হকের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আল্লাহর দিয়া জান আল্লাহর রাহে বেরোবে, এর থেকে বড় আনন্দ, এর থেকে বড় শান্তি আর কি হতে পারে? যেতে তো হবে বাপ, যেতে তো হবে। বিছানায় শুয়েও যাই, এসি গাড়ি বাড়িতে থেকেও যাই, শাসকের ক্ষমতায় বসেও যাই,
নায়ের পক্ষে থেকেই যদি যায় কামিয়াবি কল্যাণ তো এখানে। হ্যাঁ, কাউকে জুলুম করে নয়, ইসলামের জুলুম করা হারাম, ইসলামের জুলুম করা হারাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নেশা ছিল। আল্লাহ নবী যখনই ডাকতেন, বাবা অমুক জায়গায় জালিমরা জুলুম করছে গরিবদের উপরে, এতিমদের উপরে, বিধবাদের উপরে, চলো বাবা তাদেরকে বুঝাবো, যদি না বোঝে গরিবদের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করবো বাবা, চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সব তো ওয়াজ বন্ধ হয়ে গেছে, খারাপ নেবেন না, এসব ওয়াজ বন্ধ হয়ে গেছে টোটাল, এসব ওয়াজ আর করে না। কেন করে না? দুটো কারণ হতে পারে, এক করতে কেউ মানা করেছে, আর না হয় ভয়ে করে না। শুনতো নাকি? হ্যাঁ, মাদ্রাসা গুলো থেকে এইসব আলোচনা পড়ানো বন্ধ হয়ে গেছে। এটা কিতাবুল মাগাজি বলা হয়, যারা উলামা আছে তারা জানে। টোটাল এই অধ্যায়টা বন্ধ করে দিয়েছে। কেন? এতে ইশকে রাসূল তৈরি হয়, ইশকে খোদা তৈরি হয়, মানুষ অন্যায় দিকে চুপ থাকতে পারে না। সাহাবা হুজুররা রওনা দিতেন, দিবার আগে সাহাবারা দুই রাকাত নামাজ পড়তেন, নামাজ পড়ে হাত তুলে বলতেন, আল্লাহ আপনার দাসের বান্দাদের উপরে জুলুম হচ্ছে, গরিবের উপরে জুলুম হচ্ছে, এতিমের উপরে জুলুম হচ্ছে, বেইনসাফি হচ্ছে। আল্লাহ আপনার হাবিবের ডাকে সাড়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমি যেন শহীদ হই, জালিমদের আঘাত যেন আমার তীর বল্লম লেগে আমার সিনাটা ছন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মালিক তোমার প্রেমে আমি টুকরো টুকরো হয়ে কিয়ামতের দিন উঠব, এই আশা তোমার কাছে রাখছি। কি নেশা! তাদের কি পরিবার ছিল না? তাদের কি বাচ্চা ছিল না? তাদের কি সন্তান ছিল না? কি নেশা! আর আজকে যখন আপনাকে ডাকা হয়, দোকানটা বন্ধ করে আসো, চাষটা বন্ধ করে আসো, কাজ কারবারটা বন্ধ করে আসো, তোমাকে লড়াই করতে ডাকা হয়নি, ময়দানটাকে জমায়েতটা ভিড় করো। কেন 1 লক্ষ আর 1 কোটি এক নয়, তোমার ভিড় যত বাড়বে জালিম তত ভয় করবে। কিন্তু তুমি আমি দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহর মসজিদ যাচ্ছে যাক, মাদ্রাসা যাচ্ছে যাক, মসজিদ যাচ্ছে যাক, রাসূলের উপরে আঘাত হচ্ছে হোক কে যাক, আমার দেখার দরকার নেই, আমার পেট চললি ভালো। মনে রাখবে একদিন যেতে হবে দুনিয়া থেকে, একদিন যেতে হবে, আল্লাহ হিসাব নেবে, আল্লাহ হিসাব নেবে। তার আগে বোঝো, তার আগে ভাবো, আরে জালিমদের রাজ ক্ষমতা ছাড়া দ্বিতীয় কি ক্ষমতা আছে বলেন না? ওদের কিছু আছে? ওই তো সাহারা। শুধু তুমি আমি যদি বিশাল বড় জামায়াত করে হকের পক্ষে আওয়াজ তুলি, এটাও একটা বড় মেসেজ না? মেসেজ নয়? কিন্তু সেখানেও তো আমাদের সময় নেই। খেলার মাঠে সময় থাকে, ফাংশনের সময় থাকে, যাত্রায় সময় থাকে, বেঈমান কাফের অত্যাচারী নেতার মুখের দিকে তাকিয়ে বসে থাকার সময় থাকে। কিন্তু যখন কেউ হকের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে ঢাকা হয়, তখন উম্মতে মুহাম্মাদী সময় নাই। মনে রেখে দেবে তোমাদের উপরে আল্লাহর রহমত উঠে যাচ্ছে, তোমরা দিশেহারা হয়ে যাবে, আল্লাহ সাহায্য করবে না। আগামী দিন মাফ করবেন, আমি ব্যক্তিগত কাউকে আঘাত দিচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। আমি কারো নাম ধরে, কোনো দলের নাম ধরে ব্যক্তিগত আঘাত দিচ্ছি কি? যেটা সত্য সেটা বলছি। বড় প্ল্যান করে আমার উম্মতের, নবীর উম্মতের ভেতরে সুদ ঢুকিয়েছে, ঘুষ ঢুকিয়েছে, হারাম ঢুকিয়েছে, জেনা ঢুকিয়েছে, মদ ঢুকিয়েছে, গান ঢুকিয়েছে, যাত্রা ঢুকিয়ে 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 আমাদের ঈমানকে আস্তে আস্তে দুর্বল করে। তাই ভালো লাগে না যেতে, গান ভালো লাগে, যাত্রা ভালো লাগে, কেন? আমাদের ঈমান দুর্বল হয়ে আছে। আর সাহাবা হুজুররা যখনই আমার নবী বলতেন অমনি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাফ দিয়ে উঠতেন, হুজুর আমি তৈরি, আমি যাব। দেখেন না, বাপ বেটায় রেসারেসি করছে, বাপ বলছে আমি যাব, বেটা বলছে আমি যাব। কি অবস্থা! আজকে আমাদের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, যাদের ধারণা নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, হয়ে গেছে, মিটে গেছে। ও সাহাবারা নামাজ পড়তো না, আমরাই শুধু নামাজ পড়ি? এই একটা ফিতনা বেরিয়েছে, নানা রকম চক্রান্ত চলছে।
মনে রাখবেন আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে বায়াত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে বায়াত হয়েছে। আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, মুখে দাড়ি পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, মুখে দাড়ি পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা পেয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। ওদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নামাজ, রোজা, দাড়ি, টুপি সবই রয়েছে, এরপরও সে জাহান্নামের খবর পেল। কারণটা কি হলো শুনছেন তো? আজ আমাদের যদি ধারণা হয় নামাজ পড়লেই বেঁচে যাব, রোজা রাখলেই বেঁচে যাব, হজ করলেই বেঁচে যাব, দান করলেই বেঁচে যাব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছে, এর ঋণটা আপনি কি করে শোধ করবেন? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, এর ঋণটা আপনি কি করে শোধ করবেন? নামাজ পড়াতে এটা ihsan আমাদের, আল্লাহ পাক আমাদের উপরে ihsan করেছে যে তিনি আমাদেরকে সিজদা করতে দিচ্ছে। কিন্তু ঈমান হলো মূল জিনিস। আবু বকরের সব রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তাই রয়েছে, কিন্তু আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। এর কারণটা কি? এর কারণটা কি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আবু বকর, কি ব্যাপার, কি কারণ আপনি জান্নাতি ঘোষণা হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী ঘোষণা হয়ে গেল? আমার আবু বকর বলেছিল, এই দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে, আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে, আবু বকর বলছে আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি বলুন কি আপনার আছে ওর নাই? ওর যা আছে আপনার রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি আছে, পাগড়ি আছে আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও দান করে আমিও দান করি। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার দিলে আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা রয়েছে যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না। এই জন্য মুনাফিক জাহান্নামী হয়েছে, আর আমার ঈমান আনার জন্য আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এরকম মানুষ আজও আছে না? না, কথা বলছে না তো? সিদ্দিক আকবরেরও অনুসারী আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও অনুসারী আছে না? না আছে, সের মানুষও রয়েছে। তবে দুঃখের সাথে বলতে হয় আমাদের আবু বকরের অনুসারীদেরকে ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারীদের পিছনেই তো আমরা বেশি ছুটে বেড়াচ্ছি, এজন্য আজকে বড় সমস্যা হচ্ছে। তো যাক, আমি মূল জায়গাতে ফিরে আসছি, পিছনের দিকে কি কথা বলছিলাম, যে বিপদ যুগে যুগে এসেছে, বাধা যুগে যুগে এসেছে, কিন্তু সাহাবা হুজুররা তারা আল্লাহর রাহে কুরবানি হওয়াকে নিজেকে শখ করত, খুশি মনে করে আল্লাহর কাছে চাইতেন, কেন এটা বড় নিয়ামত। আমার নবী পাকের সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনার নাম হযরত খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন আপনারা? কথা বলছেন না? আল্লাহ নবী হাদিয়া দিয়ে ইমানের
দিয়ে কলেমা পড়ে নিয়ে হযরত খালিদ বিন ওলীদ আল্লাহর জন্য রাসূলের জন্য অন্যায়কারী জালিম অত্যাচারী সন্ত্রাসের বিরুদ্ধে 125টা লড়াই করেছে। এই 125টা লড়াইতে খালিদ বিন ওলীদ প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া চাইতে, যখনই বেরোতেন দোয়া চাইতে, হে আল্লাহ আমি খালিদ যেন আপনার রাহে হকের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের মোকাবেলায় অত্যাচারীদের মোকাবেলা করতে যাচ্ছে, এই মোকাবেলায় যেন আমি খালিদ আল্লাহ শহীদটা হয়ে যায়, জালিমদের তরোয়ালে আমার ধরতে কল্লা যেন আলাদা হয়ে যায়, জালিমের তীর যেন আমার বুকটা ঝাঁঝরা করে দেয়, জালিমের বল্লম যেন আমার কলিজা খানায় এসে গেঁথে যায়। হে আল্লাহ কিয়ামতের দিনে আমি উঠবো আপনার দরবারে, আপনার জন্য জান কুরবান করেছি, এই কাতারে আমার নামটা উঠবে। আমি খালিদ বিন ওলীদ দোয়া চাইতে যাই, প্রতিটা লড়াইয়ে যাবার আগে খালিদ বিন ওলীদ এই তামান্না রেখে দোয়া করে যখনই তিনি বেরিয়ে যায়, আল্লাহ পাক খালিদ বিন ওলীদের নেতৃত্বে 125টা লড়াই করেছে, 125টাতেই বিজয় দিয়েছে। খালিদ বিন ওলীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়নি। এ যুবকেরা, তরুণেরা, খালিদ বিন ওলীদকে আমার আল্লাহ জালিমদের জুলুম থেকে হিফাজত করে রেখেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কিন্তু তেনার তামান্নার কথাটা তো আপনাদের জানতে হবে, কি তামান্না করেছে? যদি আমি শহীদ হই, যদি আমি শহীদ হই, আল্লাহকে তামান্না করছে, আল্লাহ হিফাজত করছে, জালিমদের হাতে করতে দেয়নি। কেন করতে দেয়নি? বিছানায় শুয়ে আছেন, ইন্তেকালের সময় হয়েছে, চোখ ভরা পানিলে স্ত্রীকে বেদনার সাথে বলছে, স্ত্রী বলছে কাঁদছেন কেন? খালিদ বিন ওলীদ বলছে এই জন্য কাঁদছি, আমার জীবনের একটাই মাকসাদ ছিল যে জিন্দেগিটা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় যেন কুরবান করতে পারি, আমি যেন শহীদ হতে পারি, আমার জানটা বেরোবে আল্লাহ দুশমনদের তরবারের আঘাতে, আমার জানটা বেরোবে মানবতা বিরোধীকারীদের তরবারের আঘাতে, আমার জানটা বেরোবে অত্যাচারী জালিম সন্ত্রাসবাদদের তরবারের আঘাতে, আমার জানটা বেরোবে আমি আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আছি, এভাবে আমার জানটা বেরোবে। আমি খালিদ বিন ওলীদের দোয়া চেয়েছি আল্লাহর কাছে, 125টা লড়াইয়ে আল্লাহ আমায় কামিয়াবি দিয়েছে, আমি শহীদ হতে পারলাম না, এটা আমার দুঃখ। আজ আমি মরতে চলেছি, ইন্তেকাল হতে চলেছি, দেখো আমার শরীরে এমন কোন জায়গা ফাঁকা আছে কিনা যেখানে বল্লমে তীরে তরোয়ালের আঘাত লাগেনি। স্ত্রী খুঁজে খুঁজে দেখছে, শরীরের কোনো অঙ্গ বাদ নাই, কোনো না কোনো অঙ্গে তীর তরোয়াল বল্লম লেগেছে, তথাপি খালিদ বিন ওলীদ জান আল্লাহ হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোসের কথা যখন শুনলো, স্ত্রী তখন বলতে লেগেছে, আমার স্বামী আপনি আফসোস করছেন কেন? আল্লাহ তো আপনাকে শহীদ হতে দেননি, আরে এটাই তোমার আফসোস। স্ত্রী বলতে লেগেছে, প্রাণের স্বামী আল্লাহ কি কখনো তার তরোয়ালকে জমিনে গিরতে দেয়? আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। পৃথিবী কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে যে আল্লাহ তরোয়ালকে ভেঙে দেবে? তাই আল্লাহ তার তরোয়ালের হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পাশাপাশি এগুলোর হেফাজতের জন্য জান মাল লাগলে তখনও পিছপানায় দিতে হবে, তবেই তো আপনি ঈমানদার। বুঝছেন তো নাকি? হায় হায়, কি দিন আসছে আমাদের সামনে। আমি আবার বলছি, আল্লাহর দিন ছিল, আছে, থাকবে। ওইটুকুই ছেলেটা মোবাইল তুলে দিয়েছে, ও বাসের খুঁটিতে বসে বসে মোবাইল করছে, তোমরা হাসছো, এনা হাসি, ওইটুকুই ছেলে। তাহলে বলো, আমাদের পরের জেনারেশনের ভবিষ্যৎটা আমরা নষ্ট করছি। হ্যাঁ, কুড়ে 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 আমরা ছেলেগুলোকে শেষ করছি। এই মোবাইল কখনো মানুষকে সভ্যতা দিতে পারে না, এই মোবাইল কখনো মানুষকে সঠিক রাস্তা দিতে পারে না, এই মোবাইল মানুষকে খারাপ রাস্তায় দিচ্ছে। এরপরও প্রয়োজন আছে ব্যবহারের, তারা ব্যবহার করুক যাদের এতটুকু জ্ঞান বুদ্ধি আছে যে আমি ধ্বংসের দিকে ইচ্ছা করে যাব না। কিন্তু এইটুকু বাচ্চার হাতে দিচ্ছেন কেন? ওইটুকু বাচ্চার হাতে দিচ্ছেন।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आता है ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को कारो दिल के दुख दिया जाबे ना यदि दाओ मूলত আল্লাহকেই কষ্ট দিলে সে মুসলমান হোক হিন্দু হোক যে কোনো ধর্মেরই হোক কাউকে দুঃখ দেয়া যাবে না কারো উপরে জুলুম করা যাবে না এক কথা জুলুম করা যাবে না কেউ যদি অন্যায় হকারি হয় তার শাস্তি হবে সেটা আলাদা কথা কিন্তু তুমি কারো অন্যায় করেনি তার উপরে কিছু চাপিয়ে দিচ্ছ অত্যাচার করছো এটাকে জুলুম বলা হয় কথা বুঝে আসছে किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को मेहरबानी का घर रास्ता मदीने को ही जाता है मेहरबानी का घर रास्ता मदीने को ही जाता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े আমার আব্বা জানেরা জি কথা বলছিলাম তাহলে সাহাবা হুজুরদের মধ্যে দেখুন শখ এটা কিসের টান এটা কিসের জোর ভাই বলুন ঈমান এটা কিসের জোর ঈমান ঈমানের জোর আর এই ঈমান নবীর প্রেম ও আদবের নাম জোরে বলুন সুবহানাল্লাহ বাবেরা নজওয়ান তরুণেরা পৃথিবীতে বারবার হামলা হয়েছে অস্ত্রধারীরা হামলা করেছে ক্ষমতাশালীরা হামলা করেছে জালিমরা হামলা করেছে প্রভাবশালীরা হামলা করেছে এ যুবকেরা তরুণেরা বাবেরা আর পৃথিবীতে বারবার আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে আজীব আজীব পাগল সব জোটে সামনে দিয়ে যাচ্ছে দাঁড়াচ্ছ কেন তা বসে যাও এত ডিস্টার্ব করলে হয় আগামী দিন যা সমাজ আসছে কোরআন হাদিসের ওয়াজ করা যাবে না কেন কোরআন হাদিস বলবো কেউ বিয়াদবি করবে বা বেখেয়ালে থাকবে ওই সমাজে কোরআন হাদিস বলাটাও বিয়াদবি কথা কিছু বুঝছেন কেন এটা আমার বাপের কথা নয় তো এটা দোনো জাহানের বাদশার কথা
এবং সৃষ্টিকর্তা আল্লাহ তিনার কোরআনের কথা এবং নবীর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের যিনাকে আল্লাহ বাদশা করেছে তিনার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নওজওয়ানেরা তরুণেরা ইতিহাসের বাধা সাক্ষী দিয়ে দেয়, বারবার বারবার অন্যায়কারীরা, সন্ত্রাসীরা, জালিমেরা মানুষরূপী শহীদান কোন হক ইসলামের উপরে আঘাত করেছে, ইসলামকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চালিয়েছে। আমার কোরআনের উপরে, আমার মসজিদ মাদ্রাসার উপরে, আমার রাসূলের দ্বীন সুন্নাতের উপরে বারবার আঘাত করেছে। কিন্তু মনে রাখবেন, জালিম যত শক্তিশালী ছিল না কেন, আমার আল্লাহ বারবার বারবার ওই জালিমদের ঘরে মিটিয়ে দিয়ে আমার আল্লাহ নবী দ্বীনের মাকামকে আরো রৌনক বাড়িয়ে দিয়েছে। তরুণেরা বদরের কথাটা বলছিলাম, আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল আগিয়ে এসেছে, উতবা আগিয়ে এসেছে, শাইবা আগিয়ে এসেছে, উমাইয়া আগিয়ে এসেছে। তারা প্রভাবশালী ছিল, তারা ক্ষমতাশালী ছিল, তাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা অস্ত্রধারী ছিল, তারা ট্রেনিং প্রাপ্ত সেনা ছিল। আর আমার নবী পাকের সাহাবারা বড় দুর্বল, বড় গরীব, তারা যুদ্ধ বোঝে না, ট্রেনিং প্রাপ্ত নয়। খাজুরের ডাল নিয়ে তাদেরকে মোকাবেলা করতে গেছে। কি মোকাবেলা? তাদেরকে বুঝাতে গেছে মদিনায় হামলা করো না, তোমরা এখান থেকে ফিরে যাও, তোমরা মক্কা থেকে আমাকে বার করে দিয়েছো, মক্কায় আমার উপরে জুলুম করেছো, আমি তো মদিনায় চলে এসেছি, তোমরা মক্কা নিয়ে থাকতে যাও। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু বিষয় হলো এটা, আমার নবীর সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেলের সংখ্যা ছিল 1000 উপরে। আমার নবীর সাহাবারা ছিল খালি হাতে, খাজুরের ডাল নিয়ে, আর আবু জেহেল তার সৈন্যবাহিনী ছিল, অস্ত্রধারী, ট্রেনিং প্রাপ্ত ছিল, 1000 উপরে ছিল, হাতি ঘোড়া ছিল, আর নবীর সাহাবারা খালি পায়ে ছিল। এই দৃশ্যটাকে দেখে আবু জেহেল বলতে লেগেছে, কোনোভাবে এই সুযোগকে ছাড়া যাবে না। এই একটা সুযোগ পাওয়া গেছে, মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন, তারা খালি হাতে রয়েছে, সামান্য খাজুরের ডাল রয়েছে, আর আমাদের হাতে 1000 উপরে সৈন্য, সুসজ্জিত যোদ্ধা। এই অবস্থাটা কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। ক্ষমতা এখন আমাদের পক্ষে, পাওয়ার এখন আমাদের পক্ষে, কাজ ক্ষমতা এখন আমাদের পক্ষে, সৈন্য এখন আমাদের পক্ষে, ট্রেনিং প্রাপ্ত লোক আমরা পক্ষে। কিন্তু জালেমরা জানে না, ফাইসাল্লাহ দুনিয়ার কোন মানুষের হাতে নয়, ফাইসাল্লাহ যিনি করেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন, শাহাদাত আগুন তুলে বলেন কে? আরো জোরে বলুন কে? ও চোখে দেখছে। আজকে আমাদেরটাও এই হাল হয়েছে, বুঝছেন না? বলুন, সব এখন আমাদের ক্ষমতা আমাদের হাতে, বুঝতে পারছেন না? সব জায়গায় আমরা, অঙ্গরাজ্যগুলো তো আমরা, সব আমাদের, যা বলবো তাই হয়ে যাবে। এই সুযোগ ছাড়লে হবে না, শুনছেন আব্বা? এই সুযোগ ছাড়লে হবে না, ওর হুঁশ কেটে যাবে। কথা বুঝছেন না? হ্যাঁ, সেদিন আবু জেহেল ভেবেছিল এই একটা সুযোগ রে, মাত্র 313 জন, হাতে কোনো ক্ষমতা নেই, খাজুরের ডাল, ঘোড়া নেই, উট নেই, লোহার জামা নেই, আমাদের হাতে তরোয়াল রয়েছে, উট আছে, বল্লম আছে। আজও কেউ ভাবছে সেনা আমার, পুলিশ আমার, মন্ত্রী আমার, সব আমার। শুনছেন না? শুনছেন? এই সুযোগ অত সহজ, অত সহজ নাকি? না না, অত সহজ নয়। হ্যাঁ, আমার সমাজ, আমার কম অনেক ভুল করেছে, এই ভুলের খেসারত দিতে হবে। খেসারতটা কিভাবে দিতে হবে? অনেক বড় সংখ্যক আমাদের জান কুরবান করে খেসারত দিতে হবে। এটা ঠিক কথা, আমি মানছি, এটা আমি স্বীকার করি। এই যে পায়ের গাঁট দেখছেন, এই গাঁট পর্যন্ত ডুবে যাবে আমাদের রক্তে, এই ভবিষ্যৎবাণীও করা, শুনছেন নাকি? এটা কেন আমাদের ভুলের দোষ? কেন আমরা লোভী হয়েছি? আমরা সামান্য অর্থে নিজের অস্তিত্ব, নিজের পদ, নিজের জায়গা, নিজের ছেলের ভবিষ্যৎ সব বিক্রি করেছি আমরা। তার জন্য আমাদেরকে অনেক বড় একটা মাসুল দিতে হবে। কিন্তু তা বলে এটা যদি কেউ মনে করে ইসলাম মুছে দেব, তাহলে তাদেরকে বলবো, তোদের বাপ দাদা চিঙ্গিস খান পারেনি, হালাকু খান পারেনি, তুই তো আজকের খোঁজকে মনে রাখবি, ইসলাম সেদিন ছিল, আজও আছে,
ভাইরা আমার, কেন ইসলামের হিফাজতের মালিক কে? জোরে বলুন কে? যারা বিরোধী করবে তাদের হাতে ইসলাম, তাদের ঘরের সন্তানকেই আল্লাহ ইসলামের কলেমা পড়িয়ে তাদের হাতে আবার ইসলামের ঝান্ডা তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি নিজেকে বড় চালাক মনে করো, এই যে কালো গেঞ্জিওয়ালা, হ্যাঁ, ওর পিঠে যে মোবাইল করছো, নিজেকে যদি তুমি বড় চালাক মনে করো, তাহলে আমি আল্লাহর হাতে বিচার দিলাম, তোমার বিচার আল্লাহ করে দেবে। শুনছো তো? ওই যে কালো গেঞ্জিওয়ালা, তুমি তো নিজেকে বড় চালাক মনে করো, তোমার বিচারটা আল্লাহর হাতে তুলে দিল। ও ওর পিঠে মোবাইল রেখে দিয়ে চালাচ্ছে, শুনছেন না? শুনছেন? ও নিজেকে খুব চালাক মনে করছে, তা আমি তোমার বিচারটা আল্লাহর হাতে তুলে দিলাম। কাল যেন তোমাকে আমার কাছে তোমার পরিবারকে নিয়ে যেতে না হয় যে হুজুর সমস্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? মেন্টালের তার কেটে গেছে। ঘটছে তোমার সামনে, দেখছি। আমি এখানে পাগলামি করতে বসিনি, ছেলে খেলা করতে বসিনি। তুমি যদি আমায় মানো, আসো, না বেরিয়ে যাও। তোমার মতো হাজারো লাখো যুবক আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে। আমি কি আমার দোকান খুলে বসেছি নাকি আমার মানলে নাই কারবার চলবে না? আমি মোহাম্মদ রসুলের দ্বীনের খেদমত করতে বেরিয়েছি, নূর নবীর দ্বীনের খেদমত করতে বেরিয়েছি। আমি কোন গদির লড়াই বেশিনি যে জনগণ চলে গেলে আমার পথ চলে যাবে, কোন জনগণ আমাকে সাপোর্ট না করলে আমি পদে পাবো না। না বন্ধু, মোহাম্মদ রসুলের গোলামির বিনিময়ে আল্লাহর আখিরাতে নাজাত পেতে চাইছি, তাই আমি চিল্লাচ্ছি। কিন্তু তোমাকে যখন বলা হয়েছে যেখানে আদবের সাথে ভক্তির সাথে বসবে, তোমরা গুরুত্ব দিও না। হ্যাঁ, পাগলামি করছো, পাগলামি। খোদার গজব তো শুরু হয়েছে, দেখো না। জন জন ছেলেকে বিভিন্ন স্লোগানের নামে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে না, তাই না? কাল তোর পাল্লা পড়তে পারে, এই কালকে তোর পাল্লা পড়তে পারে। কোন একটা জায়গায় ভিড়ের মধ্যে পড়ে যাবে, পিটিয়ে লাল করে দেবে, মেরে দেবে। এ হতে পারে না, পারে না? তাহলে পাগলামি করছি নাকি এখানে বসে বসে? আমি তো দুটো মহব্বতের কথা বলে চলে যেতে পারি, কি দরকার আছে? মসজিদ এখানে আমার একা নাকি? মসজিদের কথা আমাকে একা বলতে হবে? ৭৭ বছর ধরে এই মসজিদের সম্পদ ঝেড়ে খাচ্ছে আমাদের সমাজে একবার আলেম ওলামা মুফতি পীর সাহেব, যারা ঝেড়ে খাচ্ছে সেই দালালি করেছে না করেন? কথা বলেন। আমি তো 2013-14 থেকে চিল্লাচ্ছি, ওয়াকফ আমাদের বাঁচাও, ওয়াকফ আমাদের ফিরিয়ে দাও, ওয়াকফ আমাদের ফিরিয়ে দাও, ওয়াকফ নিয়ে কথা বলো। তখন তারা আমার বিরোধী করেছিল, তখন বিরোধী করেছিল। কেন? যারা ওয়াকফ নিয়ে লুটে পুড়ে খায় তাদেরকে কিছু কিছু ভাগ দেয়। সব আলেম ওলামার কথা বলছি না, সব পীর সাহেব পীরজাদার কথা বলছি না। কিছু এমন দালাল আমার সমাজে আছে না? না, বিগত ৭৭ বছর ধরে তাদেরকে দেখা যাচ্ছে কখন এর তেল দেয়, কখন ওর তেল দেয়, কখন ওর তেল দেয়। আর যাদেরই তেল দেয় তারাই তো ক্ষমতা এসে ওয়াকফ ঝেড়ে ঝেড়ে খেয়েছে। আর আজকে কেন্দ্র সরকার ওয়াকফকে লিখে নেবে বলছে, মানে একদম চিরতরে কেড়ে নেবে বলছে। এখন তারাই আবার হাটে বাজারে নেবে বলছে ওয়াকফ বাঁচাতে হবে। ওরে বদমাইশ, এতক্ষণ কোথায় ছিলিস তুই? তার মানে একদিন ভাগ পাচ্ছিল, যা হচ্ছে ওকে দেখ, আমি তো কিছু পাচ্ছি। কথা আমাদের ঢুকছে। কিন্তু আমি 13-14 থেকে বলছি, এমন একটা দিন আসবে তুই মসজিদে যেতে চাইবি, তোকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। AK-47 নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোর পাছা লাল করে দেবে। বলেছি না বলিনি? আজকে ঘটছে না ঘটেনি? আজকে আমি আবার বলে যাচ্ছি, এই গাদ্দার গুলো যদি চিনতে না পারো, দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মৌলানা পীর সাহেব সাজার মধ্যে সবাই নয়, যারা গাদ্দার আছে এগুলো যদি চিনতে না পারো, আগামী দিন তোমাদের বেঁচে থাকাটা বা ধর্মের উপরে থাকাটাও বড় মুশকিল হবে। কত শুনছে? আমাদের সব থেকে বড় দুশ্মন, সব থেকে বড় ক্ষতিকার হলো মুনাফিক মুসলমান। সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের ঘরে সেজে, আমাদের মধ্যে থেকে, আমাদের মুসলিম সোরাতে সকলে সেজে তারা ক্ষতি করেছে। আজ কেমন জায়গায় আমাদেরকে নিজে দাঁড় করিয়ে দিয়েছে। বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী বাকে প্রেমিকেরা, তাই আবু জেহেল ভেবেছিল এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। এই অবস্থায় কোনোভাবেই যেমন করে হোক মুহাম্মদ ও তার অনুসারীগুলোকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু মনে রাখবে, সব কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনার মোকাবেলা করার পৃথিবীর তো কারো ক্ষমতা নাই। নমরুদ তো বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাব, আল্লাহ সৈন্য পাঠিয়ে দিল, মশাকে পাঠালো। সেই মশার মধ্যে থেকে খুঁড়ে একটা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গিয়ে ওই নমরুদ ওই মশার যন্ত্রণাতে নিজের ঘরের চাকরের জুতোর মার খেতে খেতে মারা গেছে। এ যুবকেরা, আল্লাহর সঙ্গে কেউ পারল
আল্লাহ নিলে বাঁচতে পারে না, কেন তিনি খালেক, আমরা হলাম মখলুক। তিনি তৈরি করেছেন, আমরা তৈরি হয়েছি। তিনি কাউকে গরিব বানায়, কাউকে রাজা বানায়, কাউকে প্রজা বানায়, কাউকে পীর মৌলানা মুফতি বানায়। সব কিছুটাই হলো পরীক্ষা। আল্লাহ যাকে যে জায়গা দিয়েছে, সে যদি সেই জায়গার প্রকৃত গুরুত্ব না দিতে পারে, আল্লাহ পাক তার থেকে কেড়ে নেবে। আমাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে, আমাদেরকে নামাজ রোজা দাড়ি টুপির পাশাপাশি হক হালাল থেকে আমাদেরকে হিফাজতে চলতে হবে। মসজিদ মাদ্রাসার উপরে খেয়াল রাখতে হবে, নিজের কোরআন নিজের দ্বীনের উপরে খেয়াল রাখতে হবে। কেন আল্লাহ এই জিম্মাদার আমাদেরকে দিয়েছে, যা কোরআন তোদেরকে দিলাম, রাসূল তোদেরকে দিলাম, তোদেরকে অর্থাৎ ইসলামের ঘরে কোরআনের ঘরে জন্ম দিলাম। আল্লাহ পাক অন্য ঘরে তো দিতে পারতেন না, নাই ঘরে দিয়েছে। এর মানে তোমাকে আমাকে আল্লাহ এই দায়িত্বটা দিল, এ তোরা এগুলোকে খেয়াল রাখবি। আজ এই ঘরে জন্ম নিয়ে ইসলামের দুশমনের সঙ্গে দালালি করব, এই ঘরে জন্ম নিয়ে কোরআনের দুশমনদের সঙ্গে দল করব, এই ঘরে জন্ম নিয়ে আল্লাহ দুশমনদের পিছনে ঘুরে বেড়াবো। মনে রাখবেন আমার আল্লাহ তিনি নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইতিহাস নয়, গুগলকে সার্চ করে দেখো, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপানে, পৃথিবীর বুকেতে নতুন নতুন করে পশ্চিমা দুনিয়াতে দলে 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 যুবকেরা ইমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। যাদের বাপ দাদু কেউ মুসলমান নয়, তারা জন্মসূত্রে অন্য ঘরে জন্ম নিচ্ছে, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা মুহাম্মদ রাসূলের জীবনী চাইছে, ওই জীবনী পড়তে 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 কখন যেন দিলটা মুহাম্মদ রাসূলকে দিয়ে দিয়েছে শত শেষে, আর তারা ইমানের কলেমা পড়ে নিচ্ছে। মনে রাখবে পৃথিবীর বুকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের সব থেকে বেশি পছন্দনীয় নাম হলো মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। তুমি আমি যদি নসিবওয়ালা হতে চাই, এখনো সময় আছে। ওঠো, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। কারোর উপরে জুলুম নয়, কারো ধর্মে আঘাত নয়। ইসলামের রাইট দেয় না, ইজাজত দেয় না, কিন্তু কেউ সন্ত্রাসী করবে, কেউ জুলুম করবে, কেউ অত্যাচার করবে, কেউ আমার মসজিদ মাদ্রাসার বেহুরমতি করবে, এ আমার যুব সমাজ চুপ থাকার নাম ইসলাম নয়, তার উপযুক্ত জবাব দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, মুনাফিকের নেতৃত্বে নয়। মুনাফিকের যদি নেতৃত্বে যান, তাহলে আপনাকে কিন্তু শেষ করে দেবে। শুনছেন তো নাকি? মুনাফিক চিনবেন কি করে? আমি আবার বলে যাচ্ছি, মুমিন আর মুনাফিক চিনার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দিয়ে মুমিন মুনাফিক চিনা যায় না। যদি চিনা যেত তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তো নামাজ, আবু বকর সিদ্দিকের তো নামাজ। রোজা দিয়ে মুমিন মুনাফিক চিনা যায় না। হযরত আলীর রোজা আছে, যুল খুয়াইসা তামিমির রোজা রয়েছে। হজ দিয়ে মুমিন মুনাফিক চিনা যায় না। হযরত উসমান গনি কাবায় গেছে, শোনো, উসমান গনি কাবায় গেছে কি জন্য? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন হজ করতে, জিয়ারত তওয়াফ করতে। আর মক্কা জালিমরা আমার নবীর জন্য তওয়াফকে ব্যান করে দিয়েছিল। শুনছেন তো নাকি? তওয়াফ করতে দেবে না। আল্লাহ নবী উসমান গনি হুজুরকে আগে পাঠালেন, যাও যে ওদের সঙ্গে কথা বলো, ওদের সঙ্গে কথা বলো যে আমি এসেছি তওয়াফ করব, চলে যাব, অন্য কোনো কিছু থাকা কথা বলার কোনো ব্যাপার নেই। হযরত উসমান গনি ইহরাম অবস্থায় কাবার চাতানে দাঁড়িয়েছে। জালিমদের সরদার উতবা সাহেব আরো যারা রয়েছে, উমাইয়া সরদার, আবু সুফিয়ান, কথা হচ্ছে যে হুজুর আমায় পাঠিয়েছে, আমরা তওয়াফ করব, চলে যাব। তারা বলছে কোনোভাবেই মুহাম্মদ রাসূলকে তওয়াফ করতে দেয়া যাবে না। তাহলে মসজিদে আকসা থেকে নামাজ পড়তে দেয়নি মুসলমানদের, ভাবছেন আমার নবীকেও তওয়াফ করতে দেয়নি। তাহলে জালিমরা তো জুলুম করবে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু জালিমদের সঙ্গে যদি উম্মতের বড় অংশ মিশে থাকে, তবে তো জালিমের ডানা গজাবে।
আর উম্মত যদি শুধু জালিমের পাশ থেকে সরে যায়, জালিম দেখবে চোখে সরষে ফুল দেখছে, দিশে হারা হয়ে যাবে। তোমরা শুধু সরে যাও জালিমদের পাশ থেকে, দিশে হারা হয়ে যাবে। তো উসমান গানিকে বলেছিল, উসমান মোহাম্মদ রসুলকে তো তওয়াফ করতে দেব না, তুমি যখন এসে গেছো ইহরাম পরে আছো তওয়াফটা করে নাও। আমি তুমি হলে মনে হয় তওয়াফ করলি তো, আল্লাহর ঘর জড়িয়ে জড়িয়ে চুমু টুমু খেয়ে হাজারে আসওয়াদকে আদর করে ঘরে চলে যেতাম। হুজুর আমি করে এসেছি, করতে দেয়নি না, এটা সাহাবী। ঈমান দেখো। হযরত উসমান গানি বলছে, এ জালিমরা, তোরা কি মনে করিস কাবাকে তো সম্মান করি, কিন্তু কাবার সম্মান ভক্তি ভালোবাসা নিসবতে মোহাম্মদ রসুলকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন ভাবে না আমি উসমানও করব না, ফিরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় ঈমান। অতএব ঈমানদার চিনতে গেলে মোহাম্মদ রসুলকে নিয়ে আসা। প্রত্যেকটা আলেমকে দেখো, প্রত্যেকটা পীর বক্তা মৌলী সাহেব ইমাম সাহেব সবাইকে ফলো করো যে উম্মতের সঙ্গে নবীকে জুড়তে চাইছে না সরাতে চাইছে। দেখো কথা কিছু বুঝতে পারলে তাহলে জানবে যে নবীর সঙ্গে জুড়তে চাইছে, তার পিছনে দাঁড়াও। মদিনাওয়ালার ওখান থেকে ফয়েজ আসবে, আল্লাহর রহমত আসবে। শুনছেন? আর যারা হুজুর থেকে তোমাকে আমাকে সরাতে চাইছে, হাজারো মাসলা মাসাইল, হাজারো ফতোয়া, হাজারো নামাজের আলোচনা, হাজারো রোজার আলোচনা, হাজারো হজের আলোচনা দরকার আছে, অস্বীকার করছি না। কিন্তু যদি কেউ 100 বার নামাজের কথা বলে, 200 বার নবীর কথা বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার রোজার কথা বলে, 200 বার নবীর কথা বলতে হবে। কেউ 100 বার হজের কথা বললে 200 বার নবীর কথা বলতে হবে। কারণ নামাজ নামাজ হয়েছে মুস্তাফা জানের রহমতের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা হয়েছে মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাকে বাইতুল্লাহ হিসেবে পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর থেকে দূরে সরে গিয়ে আজকে আমরা দিশেহারা হয়ে গেছি। আসো এ উম্মতে মুহাম্মাদি, এখনো বাকি আছে সময়, ঘাবড়াবার কিছু নয়। শুধু দূরত্ব যেটা হয়েছে হুজুরের সঙ্গে, দূরত্বটাকে কেটিয়ে জুড়ে দাও। রাত্রিরে দরুদ পড়া অভ্যাস করো। নিরিবিলি নিরিবিলি একা যখন হবে তখন দরুদ পড়ো। নিজেকে নবীর সুন্নতে সাজাও। রাত 12টা 2টোয় উঠে মেসির জন্য, রোনাল্ডোর জন্য কেঁদে লাভ নেই। ও সব বদমাইশ তোমার আমার কেউ নয়। কথা শুনছেন না? শুনেন। কিন্তু তার জন্য তুমি দরুদ পড়ো, চোখের পানি ফেলে কাঁদো, যিনি আজও মদিনায় তোমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক ছেলে শুনবে, যদি না শোনো, আল্লাহ পাক তিনি জিনার তোমার আমার কারো প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন আছে নাকি আব্বাস সিদ্দিকী? কোন মুখাপেক্ষী নয় তিনি। আমার মতো কত আব্বাস সিদ্দিকী তৈরি করতে পারে আল্লাহ, এমনকি অমুসলিমদের ঘর থেকে তৈরি করতে পারে না। হ্যাঁ, আমার থেকে আরো বড় ইসলামের প্রচারক বানিয়ে দেবে। দেখলেন না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, তার দ্বারা আল্লাহ 100 মসজিদ করিয়ে দিল। আমি তো মাত্র 3-4টে করেছি, মাত্র 3-4টে। আর সে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছে, তাকে আল্লাহ কলেমা পড়িয়েছে, মুসলমান করিয়েছে। আল্লাহ বলে যে তুই আমার হয়ে যা, চলে আয় আমার হয়ে যা। অত সেই প্রথম আঘাত দিয়েছে। শুনছেন? সে চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে আল্লাহ ভুল করেছি, যেমন তোমার ঘরে আঘাত দিয়েছি, এর বিনিময়ে আমি 100 মসজিদ তৈরি করে ঋণ শোধ করব। আজকে সে 100টা মসজিদ কমপ্লিট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি তো আল্লাহ। আল্লাহ তো তিনি। বুশ বলল আমেরিকায় মুসলমান রাখবো না, বাইরে থেকে কোনো মুসলমান ভিসা পাবে না। আমার আল্লাহ বলছেন তাই ঠিক আছে, তোর কন্যা আছে, পুত্র তো নেই, কন্যা। তোর কন্যাকেই মুসলমান মানবো এবং তাকে হাফেজে কোরআনও করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি ওই ইতিহাস ভুলে গেছেন? সেই আবু জেহেল মিটিং করেছিল, মোহাম্মদ রসুলকে যে শহীদ করবে নাউজুবিল্লাহ, তাকে অনেক উট ঘোড়া শোনা দেবো, কারো সাহস হয়নি। উমর তখন দাঁড়িয়ে গেছে, হযরত উমর ফারুক। কিন্তু তখন শুধু উমর ছিল, কিন্তু এইভাবে নাম নিতে পারবো না, বিয়াদবি হবে। হযরত উমর ফারুক হুজুর দাঁড়িয়ে গেছে। আহা, তখন তিনি আমার হুজুরের কদমে আসেনি। কথা বুঝে আসছে? তবে আমার নবী বলেছেন আমার সাহাবাদের পিছনের কথা আলোচনা করবে না। কিন্তু একটা জিনিস বুঝাতে গিয়ে আপনাদের বুঝাচ্ছি যে আল্লাহর কুদরত কত। হযরত ওমর ফারুক যখন বেরিয়ে যাচ্ছে, আবু জেহেলকে বলছে, আবু জেহেল
যা ওয়াদা করেছো মালপত্র রেডি করো। 39 জন সবে মুসলমান হয়েছে, 40 হতে দেবো না। ফেরেশতারা বলছেন আল্লাহ, খাত্তাবের বেটা ওমর পাওয়ার বিশাল, আপনি তো দিয়েছেন, আজকে ও ওয়াদা করেছে, কি হবে আল্লাহ? আমার আল্লাহ বলছে হে ফেরেশতা, ওমর বলেছে 40 হতে দেবে না, আমি আল্লাহ উমরকে 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি, ইসলাম নিয়ে তিনি যথেষ্ট। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে না? একটু দেখাও তোমাদের এই আশপাশে যদি ওয়াকাফ বিল্লি আমি প্রতিবার সভা ডাকি, খবর পেলে একটু যাওয়া দরকার আছে না? কথা বলেন, যাওয়া দরকার আছে না? এরকম তো আরো হাজারো ডাকবে, সবার ডাকে চলে যাবেন নাকি? হ্যাঁ যাবেন, তার ডাকে সাড়া দেবেন। যে যে বিগত দিন কারো দালালি করে আমাদের সঙ্গে গাদ্দারি করেনি, শুনছেন না? শুনেন, তার ডাকে সাড়া দেবেন, তার ডাকে সাড়া দেবেন। অনেক আলেম উলামা আছে না? নাই? অনেক ভালো ভালো লোক আছে সমাজে, তারা বিগত দিন কারো দালালি করেনি, কমকে ধোঁকা দেয়নি, তারাও ডাকলে যাবেন। যাবেন না? যাবেন না? কিন্তু যারা একবার কারো সঙ্গে গাদ্দারি করে, কারো সাথে সাথ দিয়ে আমাদের গাদ্দারি করেছে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা আমার স্পষ্ট কথা। তাতে যদি কারো চটে ফাটে আমার দেখার দরকার নেই। কেন? তুমি গাদ্দার, তুমি গাদ্দার। হ্যাঁ, বড় সাহস নিয়ে বলছি তুমি গাদ্দার। কেন? তুমি দেখেছি তাদের সঙ্গে যারা ওয়াকাফ ছেড়ে খেতে, তাদের সঙ্গেও তোমাকে দেখা গেছে। কই তুমি তখন তো বলুন, এই তুই আমার ওয়াকাফকে দেখাচ্ছিস কেন? কই বলেছে? কথা কি কষ্ট দিচ্ছে? কষ্ট দিলে কোনো অসুবিধে নেই বাপ, তুমি রাস্তা আলাদা করলাম, কি আছে? তুমি রাস্তা আলাদা করে নাও। মায়ের পেট থেকে এসেছি একা, কিছু না নিয়ে এসেছি, উলঙ্গ এসেছি, তবুও তো এখনো পরনে কাপড় পরে যাও ইনশাআল্লাহ। তাও কপাল আছে কি জানি না, তারপরেও ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? এত হারাবার তো কিছু নেই, ভাবার কিছু নেই। স্পষ্ট কথা, নীতিতে মজবুত হও। ভাবতে বড় আব্বাস সিদ্দিকী এত কঠোর কেন? অন্য জায়গায় কঠোর নয়, এটা আমার বাপের ব্যাপার নয়, মায়ের ব্যাপার নয়, আমার জমি জায়গার ব্যাপার নয় যে চলো সমঝোতা করে নি। আরে এখানে ইমানের মামলা আসছে, আমার দিনের ঐতিহ্যের ব্যাপার আসছে, এখানে কোনো মামলা চলবে না, কোনো সমঝোতা চলবে না। এখানে মুনাফিক গাদ্দার থেকে দূরে থেকে সংখ্যা কম হোক, মুমিনরা এক হোক, আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কখনো জিতেছি আমরা? আজকে আমার গরিবের নামাজকে নিয়ে সমালোচনা হচ্ছে, যে গরিবের নামাজের ওসিলায় ভারতের মানুষ মুসলমান হয়েছে। আমি সবার কথা বলছি। আর না হয় তুমি আমি এক আল্লাহ সৃষ্টিকর্তা ছেড়ে দিয়ে এখানে ওখানে যে মাথা নত করতে, ওখানে এই করতে, ধর্মের আড়ালে নারী দেহগুলোকে শোষণ করতে, এ কথা বুঝছেন না? বলুন, মানুষ হয়েছি, এক আল্লাহকে পেয়েছি যে গরিবের নামাজের ওসিলায় আজকে সেই গরিবের নামাজের রওজালে কথা উঠছে। যে কথা তুলছে সে জালিম তো জুলুম করবে, কিন্তু তার থেকে বড় দোষী আমার কওম। আমার কওম দীর্ঘ ৭৭ বছর ধরে মেকি সেকুলারদের পিছনে ঘুরে 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 আজকে আমাদের এই দুর্দশা হলো। আজ থেকে যদি ৫০-৬০ বছর আগে আমার কওম ভাবতো, আমার কওমের বড় বড় মাথাগুলো ভাবতো যে না না, লোহা কাটতে গেলে লোহা লাগে, যেখানে আইন তৈরি হয় সেখানে আমাদের লোক লাগবে, তাহলে আজকে এই মেকি যারা সেকুলার এরাও তোমার আমার পায়ের জুতো ঘুরিয়ে দিত। আর আজকে যারা গরিবের নামাজের কথা নিয়ে আওয়াজ তুলছে, কথা বলার আগে মায়ের পেটেই লাগা যেত, বাইরে স্তনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সব দোষের মালিক আমরা, সব দোষ আমাদের। অতএব আমাদের খুন দিয়ে, আমাদের জান দিয়ে এই ঋণটাকে, এই ভুলটা সংশোধন আমাদেরকে করতে হবে যদি জান্নাত চাও। আর না হয় জান্নাত আমার বাপের নয়, আপনাদের বাপেরও নয়। কবরে ঢোকো না শুধু, আল্লাহ সব বুঝিয়ে দেবে। কথা কি করা হচ্ছে? হলো, কিছু করার নেই, হক কথা বলছি।
হক কথা বলছি বাপ। আজকে দুঃখ লাগছে আমার গরিবের নামাজের কথা বলছে। 850 বছর থেকে হুজুর আমার এখানে আরাম করছে। পুরো হিন্দুস্তান তো হুজুর চালাচ্ছে, পুরো হিন্দুস্তানের বেতাজ বাদশাহ আমার গরিবের নওয়াজ। লন্ডনের এক রিপোর্টার এসে রিপোর্ট করেছিল, লন্ডনের এক রিপোর্টার এসে রিপোর্ট করেছিল, হিন্দুস্তানে গিয়ে আমি এমন এক আশ্চর্য জিনিস দেখেছি, আমাকে আর নিজের ধর্মের উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন থেকে জিজ্ঞেস করছে, আরে হিন্দুস্তানে গিয়ে কি এমন দেখলে যার জন্য তুমি কলেমা পড়তে বাধ্য হয়ে গেলে? তখন সে বলতে লেগেছে, আরে মানুষ তো বেঁচে থাকার পরে রাজ করতে পারে, বাদশা তো বেঁচে থাকার পরে সিংহাসন করতে পারে, কিন্তু আমি গিয়ে দেখলাম, আজমিরে যখন ঢুকেছি আমি দেখে অবাক হয়ে গেলাম যে একজন মানুষ 750-800 বছর আগে চলে যাওয়ার পর আজও পুরো হিন্দুস্তানকে তিনি চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মঈনুদ্দিন আজমিরি হুজুর তার মাজারে ভিড় করে সব যাচ্ছ। হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে। প্রেমের পরীক্ষার সময় এসেছে, চলো ময়দানে চলো, প্রেমের পরীক্ষা দিতে হবে। সময় এসেছে, প্রস্তুত হও, তৈরি হও। আগামী দিন বিরাট বড় সংগ্রাম হবে, সেই সংগ্রামে তোমাকে আমাকে প্রেমের ইজহার করার সময় এসেছে। কোন জুলুম নয়, কোন অত্যাচার নয়, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, হাত্তাকে সংবিধানের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে। কথা মাথায় ঢুকছে না? এবার তো দেখা যাবে দরদি তো অনেক রে বাবা, প্রকৃত দরদি তো বিপদের দিনেই পাওয়া যায়। কথাই কথা বেড়ে যাচ্ছে, আপনাদের মনে অসুবিধা হচ্ছে, একটু বলবো না থাকবে, কিন্তু শুধু শুনবেন, পরিবর্তন হবেন না। পরিবর্তন হবে, পরিবর্তন হবে। বারবার বলছি, ঈমানকে মজবুত করুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, জুলুম কাউকে করবেন না। মা বাপের দোয়া নেন, মা বাপকে খেদমত করেন। মা বিপদের দিন আসছে, দোয়া করো মা, কি হবে? মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হয়, মা বাপের দোয়া মিস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা যেমনই হোক তোমার কাছে মা, তোমার বাপ যেমনই হোক তোমার বাপ, অতএব তার দোয়া নাও। আলেমে হাক্কানি যারা, হাক্কানি মুর্শিদ যারা, হাক্কানি মুফতি যারা, হাক্কানি ইমাম যারা, তাদেরকে ভালোবাসেন, তাদের সঙ্গে উঠা বসা করেন, তাদের সঙ্গে পরামর্শ করেন, তবে মুনাফিকের সাথে নয়। আবার বলে যাচ্ছি, মুনাফিকটা কি? আমার পুকুরের গভীর কত যে খবর দেয়। শুনছেন না? শোনেন? আমার বাড়ির দরজা কথা কি আছে না আছে সব ভৌগোলিক খবরটা ঘরের লোক যদি বাইরেকে না দেয় কেউ জানতে পারবে? অতএব এই খবরটা দেয়, এই খবর দেয়, দিয়ে মুনাফিকটার বিনিময়ে কিছু নেয়। কথা বুঝে আসছে? তাহলে মুনাফিক যদি দলের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনার কি কৌশল আছে, কি লাইন আছে, কি রণকৌশল আছে, কতটা প্রস্তুতি আছেন, আপনি কি প্ল্যান তৈরি করেছেন, সব তো জানিয়ে দেবে। কি বলবো? মুনাফিক সাথে মিলে হবে না। মুনাফিক চিনুন, মুনাফিক চিনুন, মুনাফিক চিনুন। আহা, কি দিন এসে গেল! আমি অবাক হয়ে যাচ্ছি কিছু কিছু জিনিস দেখে। এরপরও পোকা মুসলমান বলছে এই তো, এই তো, আর চিন্তা নেই, এই তো আর চিন্তা নেই। কি রাত্রিরে বাড়িতে চোর করেছে, পুরো পাড়া তাড়া করেছে, চোর ধর, চোর ধর, চোর ধর। কখন যেন ওই অন্ধকারে চোরই মিছিলে ঢুকে বলছে চোর ধর, চোর ধর, চোর ধর। আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে কিছু লোক অকাবলি আন্দোলন করছে, চোর ধরো, চোর ধরো। আরে তুই তো নিজেই চোর রে, কিন্তু এই চোরের বিষয়ে বলার কেউ নেই। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমি যখন কথা বলবো, আমি যখন কথা বলবো, সুদখোর হারাম, মদ খাওয়া হারাম, দুটি বলবো। কথা বুঝে আসছে না? মদ খাওয়া জায়েজ করতে, সুদকে হারাম বলে শুধু সুদের পিছনে লেগে যাব না। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। কথা বুঝে আসছে? কেউ যদি বলে মদ খাওয়া ছোট হারাম, কোথায় পেয়েছ আব্বা, কোথায় পেয়েছো? কিন্তু মদ কত মারাত্মক জিনিস জানো? একটা ছোট্ট উপমা দিচ্ছি, শোনো। ছোট্ট এক রাজা মেয়ে এক যুবককে বড় পছন্দ, পার্সোনাল ঘরে ডেকেছে।
সে যুবক আল্লাহর ভয়ে বলছে না, আল্লাহর ভয় আছে। তখন তাকে বলছে ঠিক আছে তুমি দিয়ে কাজ না করো তাহলে সোরের গোশত দিচ্ছি খাও। বলছে না ওটাও করবো না, ওটা হারাম। বলছে তাহলে শরাব খাও। ও তখন চিনাক নিন্দা করছে, জেনার থেকে সোরের থেকে শরাবটা একটু হালকা, একবার খাবো। শুনছেন, শরাবটা খেলো। সরি, আর একটা জিনিস বলেছে, আর একটা গোলামকে ডেকে নিয়েছে যে একে মেরে দাও, একে দিয়ে মেরে দাও, তোমায় ছেড়ে দেবো। সে তাতেও অখুশি যে খুন কত পাপ হবে না, জেনা করার মতো পাপ হবে না, শরীর গোশত খাওয়ার মতো পাপ হবে না, আরে মদটা নাই খাবো, তওবা করলো। কিন্তু মদ খাওয়ার পরে কি করলো? জেনাও করলো, খুনও করলো, শরীর গোশত খেলো। কেন? ওর মেন্টালিটিকে মদ গ্রাস করে নিল। আজকে মুসলিম দাবিদারের ঘরে মদ ঢুকেছে না ঢুকে না? কারা ঢুকিয়েছে? পীর সাহেবরা, মৌলী সাহেবরা, ইমাম সাহেবরা, কারা ঢুকালো? কথা বলে বলবেন তো কারা ঢুকিয়েছে? কথা বলতে পারছে না। কারা ঢুকিয়েছে? কারা? কালকে ভোট, আজকে কারা বাড়ি বাড়ি দেয়? বলতে লজ্জা লাগছে? তাহলে বলো উম্মতকে মাতাল বানাচ্ছে না বানায়নি? যারা উম্মতকে মাতাল বানায় নিজের ফায়দার জন্য, সে কুকুরগুলো তো জাহান্নামে যাবে যাবে, কিন্তু উম্মতকেও তো এই কুকুরগুলোকে চিনা দরকার যে কুকুরগুলো আমার নবী নয়, মুসলমান সেজে আছে। কথা বুঝে আসছে না? না, কিন্তু উম্মত হাই রে উম্মত। কথা থাকলে বাবা আমার বেরোবে আরো কথা। আমাকে এমনি অনেকে বলে হুজুরের সব ঠিক আছে, ভাষা ঠিক নেই। আব্বা আপনি কি বলছেন? অনেকেই বলে এই হুজুরের সব ঠিক আছে, ভাষা ঠিক নেই। ও ভাষা? তাহলে একটু আসো কোরআন খুলে দেখি। একটু কোরআন খুলতে লাগে তো নাকি? হ্যাঁ, আমার আল্লাহ কোরআনের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দুশমন, এক গুস্তাখ খালিদ বিন মুগীরা, কি নাম? খালিদ বিন মুগীরা, তার বিষয়ে 10টা নমুনা দিচ্ছে। কেন খালিদ বিন মুগীরা আমার নবীকে কষ্ট দেয়? শুনছেন? নানা রকম কথা বলে, ছোট বড় কথা বলে, যেসব কথাগুলো আমি আর শোনাচ্ছি না। তো আমার নবী তো কষ্ট পায়। আল্লাহ তাই বার আয়াত নাজিল করে বলে, হাবিব কষ্ট নিচ্ছেন কেন? ও তো এরকম, ও তো আমানত খেয়ানতকারী, ও তো জুলুম করে, ও চোর, ও বদমাইশ, ও লুটেরা। এরকম নানা রকম নমুনা দিতে 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 10 নম্বর একটা নমুনা আল্লাহ বলছে, বলবো? কোরআনের কথা শুনবেন না? আল্লাহ কোরআনে বলছে, হাবিব মন খারাপ করবেন না, খালিদ বিন মুগীরা ও যার সন্তান। কি বলছে? আল্লাহকে বলেন না, আল্লাহ আপনার ভাষা খারাপ বলে, বিরাট বড় ভাষাওয়ালা হয়ে গেছে। মাল দেয়, বাপকে গাল দেয়, তখন লজ্জা লাগে না? বিহায়া হুজুরের ভাষা থেকে বেড়াচ্ছে। আছে না? না, গরিবদের ঘরে গাল দেয়, আছে না? না, আল্লাহ কোরআনে বলছে খালিদ বিন মুগীরা সম্বন্ধে, হাবিব মন খারাপ করবেন না। আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে আল্লাহ। ও তো বলবে ও তো যার সন্তান, ওর বাপের নয়, ও যাকে বাপ বলে ওটা হালালি নয় হুজুর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছে, ও সাহাবারা শোনো, আমার আল্লাহ জানিয়েছে খালিদ বিন মুগীরা যার সন্তান, ও ভালো নয়। আর খালিদ বিন মুগীরা খালি কথাটা শুনতে পেয়ে ও চিন্তা করছে মুহাম্মদ রাসূল যখন বলেছে তার মানে পারফেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান হোক, তারপরেও নবীকে কত বিশ্বাস করে দেখেন। আর আজকে মুসলমান দাবি করে, মুফতি মাওলানা দাবি করে আমার নবীর কথা বিশ্বাস করে না। শুনছেন না শোনেননি? হ্যাঁ, ভয় তো আল্লাহকে করতে হবে। আর আজকে সব বলছে কি করা যাবে, বেশি লাফালাফি করলে হয়, নিজেদের কথা ভাবতে গেলে হবে, এসব বলে না? বলে না? এরা আল্লাহ মানে? আজকে কি বিপদে পড়লে? হ্যাঁ, তো খালি এমন করে খালিদ বিন মুগীরা ওর মায়ের কাছে গেছে, তরোয়াল নিয়ে গেছে। বলছে, মা, মুহাম্মদ অনেক কথা বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেগুলো করি, ঠিকই বলেছে, আমি চুরি করি, আমি গুন্ডাগিরি করি, আমি লুটি, আমি মানুষের মাল ঝেড়ে খাই, কিন্তু এমন একটা কথা বলেছে যেটা পৃথিবীতে কেউ জানবে না তুমি ছাড়া, হাত্তাকে বাপও জানে না, মা ছাড়া। এই কথা ভুল বলছি?
মা বাপও জানে না, মা জানে, শুধু তুমি জানো। ঠিক করে বলো, তা তরোয়ালটা রাখ। বলছে না, বলো মোহাম্মদ তো মিথ্যা বলতে পারে না। বদমাইশ জানে মোহাম্মদই বলতে পারে, মেনে না। মানলে তো শয়তানি ছাড়তে হবে, মানলে তো চুরি ডাকাতি বদমাইশি গুন্ডাগিরি ছাড়তে হবে, তবে তো মানা। আজকে হাজারো মুসলমান বলে আমরা মানি, কি মানা হচ্ছে কবরে ঢুকলে বুঝবে। হ্যাঁ, তালিব বিন ওয়াকিদা তার মা বলছে, হ্যাঁ বাবা মোহাম্মদ যা বলছে সত্য বলছে, এর থেকে বেশি আর ডিটেইলসে আমি যাচ্ছি না। তাহলে আমার আল্লাহ জানিয়ে দিল আমার হাবিবের যারা গুস্তাগি করে তারা হালালি নয়। শুনছেন? যদি মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে বড় যোগ দিয়ে বড় মুফতি বড় স্কলার যদি আমার নবীর গুস্তাগি করে, জানতে হবে মুফতি মাওলানা হতে পারে, কিন্তু হালালি কথা বলছে না তো, কথা বলে কোরআনের উপর অস্বীকার, হালালি বড় পীর সাহেব দাবিদার, বড় মুফতি বড় মাওলানা, আরে বড় স্কলার, মিশর পড়ে এসেছি, মদিনা পড়ে এসেছি, ঠিক আছে বাপ যেখানেই পড়ে এসেছি, বল আমার হুজুর হায়াতুন নবী না মরা নবী? যদি গুস্তাগি করে মোহাম্মদ মরে গেছে আর কাছে কেন যাও মদিনায়, জেনে নিতে হবে বাপের অবর্তমানে মায়ের রেহেমে এসেছে। বুঝতে পারছেন? বাম্মা বড় শখ করে মলি সাহেব করে ফেলেছে, দিন পেয়েছে ঠিকই কিন্তু হালালি নয়। শুনছেন না? শুনছেন কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আপনাকে তো মানতে হবে। নমুনা তো একটা দেখানো হয়, ওই নমুনার উপরে যে ছাঁচে পড়বে সব ওই ক্যাটাগরি। রান্নার হাড়ির ভাত সব টিপে দেখতে হয় না, একটা তুলে টিপলেই বললে হয়ে গেছে না বাবা। তাই বলে যাচ্ছি, জীবনে যাই করেন নাই করেন, হুজুরের ব্যাপারটা একটু বড় ভক্তির সাথে, আদবের সাথে, সতর্কর সাথে একটু চলুন। হুজুরকে দিলে জায়গা দেন, দেখবেন সব অটোমেটিক আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে। ঝড় উঠেছে তো আল্লাহ ওই ঝড় ঘুরিয়ে যারা হই হই করছে দেখবেন ওদের দিকে যেতে দেবে। জানেন না এই ভারতবর্ষে হতভাগা আকবর বলে একটা রাজা ছিল, জানেন না? দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনের বিরুদ্ধে, যে কোরআনকে বন্ধ করে দ্বীনে ইলাহি শিখাবো, আর মুজাদ্দিদ আল-পেসানি ওই হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই নেমেছিল। সেই সময় বড় বড় নাম করা মুফতি, বড় বড় নাম করা স্কলার, বড় বড় শায়েখ, বড় বড় মাওলানা, বড় বড় বুখারী, হ্যাঁ আমি বুখারী পড়াই, হ্যাঁ আমি অমুক পড়াই, বড় বড় মার্কাগুলো সব আকবরের পিছনে গিয়ে দাঁড়িয়েছিল। শুনছেন কেন? আকবর রাজা, তার মন্ত্রী আছে, তার মিলিটারি আছে, তার পুলিশ আছে, তার পয়সা আছে। শুনছেন? আচ্ছা বলুন তো আমার দুশমন বাড়ছে না কমছে? একটু জোরে জোরে বলুন। আমার মধ্যে চিন্তা দেখেছে কেন? এটা এই জানটাই শরীরটাই তো আমার, এই হাতটা আমার, তা আল্লাহ তৈরি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। এক্ষুনি যদি বলে কেটে নেব, আমার কিছু করার আছে? তাহলে কেন এই নিয়ে ভাববো? যেটা ভাবার দরকার সেটা ভাবো, আল্লাহ ও রাসূলের চেষ্টা করো। চেষ্টা করতে গিয়ে 100% যদি নাও হতে পারো, চেষ্টাটা যদি তোমার ঠিক থাকে, আল্লাহ বলবে বান্দা তো চেষ্টা করেছে, চল চালিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু তোমার ইরাদাই তো নাই আমি পরিবর্তন হব। আল্লাহ কি ঠিকালে বসাছে নাকি ওকে জান্নাত দিতে হবে? আব্বাস দাদা হুজুরা বলা জান্নাত না দিলে আমার বিরুদ্ধে আন্দোলন হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন জালে, এরকম ব্যাপার আছে নাকি? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নাই, কুল কায়নাত তিনার মুখাপেক্ষী। আমার নূর নবী তিনিও আল্লাহরই মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো ভাইয়ের আমার? আকবর দ্বীনে ইলাহি বার করেছে, অনেক বড় কথা, অত বিস্তারিত যাচ্ছি না। হযরত মুজাদ্দিদ আল-পেসানি হুজুর আকবরের বিরোধী করলেন। মুজাদ্দিদ আল-পেসানি হুজুরের দিকে বেশি কেউ নেই, সব সাধারণ লোক, আম মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। গরিব মানুষের একটু ধার্মিক হয়। আমি সব বড় লোক খারাপ বলছি না, অনেক বড় লোক আছে তারা ধার্মিক। তুলনামূলক গড় দেখতে গেলে 100-র মধ্যে 80টা গরিব ধার্মিক হয়, 100-র মধ্যে 20টা ধনী ধার্মিক হয়। অথবা এই হিসাবটা বলছি।
মুজাদ্দিদ আল পেসানির দিকে কিছু মুফতি মাওলানা আলেম আছে, তারা বাজারে অত টিউশন নাই, হাই ফাই নাই, কথা বুঝে আসছে, কিন্তু দিল বড় সচ্চা। মুজাদ্দিদ আল পেসানির সঙ্গে এক বিরাট লড়াই হবে আকবরের, বিরাট ময়দানে মা গেছে। মুজাদ্দিদ আল পেসানি গিয়ে অবাক, ও পাগড়ি, বিরাট আজকান টাচকান লাগিয়ে টুপি টুপি পরে বড় বড় হাদিস পড়নেওয়ালা, বুখারী ফুখারী পড়ায়, সব এসে দেখে আকবরের পিছনে। আকবরের বিরাট মিলিটারি ফোর্স টোর্স নিয়ে আকবর আসছে, আর মুজাদ্দিদ আল পেসানি তো জামার দিকে গুলি কত। হুজুর আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ এই লড়াইয়ে আপনার সাহায্য ছাড়া হয়, আপনি সাহায্য করেন। হুজুরের কবুল হয়ে গেল, বিশাল তুফান শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেসানি হুজুর এবং তার সাথীদের মাথার উপর দিয়ে গিয়ে আকবর ও তার বাহিনীর ঘরে নিয়ে যে জাহান্নামে ভরিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তারা মৃত্যুর কোলে ঢলে গেল। তাহলে আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর পক্ষে যারা, নবীর পক্ষে যারা, মুনাফিক নয় ইমানদার আলেম ওলামা মুফতি মাওলানা যারা আছে, তাদের পিছনে দাঁড়াও, তাদেরকে সাহায্য করো, তাদেরকে গার্ড দিয়ে রাখো, তাদেরকে আগিয়ে নিয়ে চলো। তাদের উপরে কথা বললে তোমরা রুখে দাঁড়াও, কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই, এর জন্য কেস হবে, জরিমানা হবে, যা কপালে আছে সেটা হবে, ওর বাইরে কিছু হবে না। দেখলেন না একটা মসজিদে ঝামেলা হয়ে গেল, এই আগুন ধরিয়ে দিল, দেখলেন না? 5 জন ছেলে বাজার করতে গেছে, তারা সব জানি না কি হচ্ছে। 5 জন ছেলে গুলি খেয়েছে, 5 জন বাজার করতে গেছিল, ওর কপালে ছিল। কথা বুঝছেন না? বোঝেন যে আন্দোলন করতে গেলেই যে মরবে এমন তো ব্যাপার নয়, ওরা 5 জন বাজারে গেছে, গুলি লেগে গেছে। কথা বুঝে আসছে? আপনাদের এই এলাকায় হাওড়া জেলায় কোন জায়গায় একটা, তখন আমি ইরাকে ছিলাম, নিয়ে ঝামেলা হলো, দেখলেন অনেক লোক জানে না, অফিস থেকে নামছে ঘরে আসবে বলে বাসে, এইসব ঘটনা ঘটেছে, এখন খবরই নেই, তার কাছে মোবাইল দেখেই নেই, বাস থেকে নেমে যে ঘরে আসবে, আমাদের সাহেবরা এসে বলে ওঠো পিছে, ভাই কি বলে ভ্যানে ওঠো, কি খবর, কি হয়েছে, কি হয়েছে, চলো দেখাতে হবে, কিছু করার নেই, না আমাদের তো চাকরি টান টান 300-400 বলেছে ধরতে হবে, কিছু করার নেই। তা আমি তো অফিস থেকে ওসব কথা পড়াশোনা শুনছি, নেতা তো তোরাই করেছি, সজ্জিল খাবি, কথা মাথায় ঢুকছে না, ঢুকে। তাহলে দোষ করলেই যে জেলে যেতে হবে এমনটাও নয়, কথা বুঝে আসছে? হকের পক্ষে থাকলেই যে জেলে যেতে হবে এমনটাও নয়। আপনি জানবেই না, ঘরে ফিরছেন, কই বসে গেছো, চলো ওঠো, ঘুরতে যেতে হবে, নিজে ভরে দিয়েছে, এখনো পড়ে আছে। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে সেই যখন বীরের ব্যাপার, তো হকের পক্ষে থাকো না, হকের পক্ষে দাঁড়াও না। কিন্তু কথা আমি ভুল বুঝাচ্ছি নাকি? যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, কলিকাতার বুকে আমি সর্বপ্রথম পারমিশনের জন্য চেয়েছিলাম শহীদ মিনারে ডাকবো বলে, আমাকে পারমিশন দেওয়া হলো না, শুনছেন তো? তাই আমি নিয়ত করেছি মানুষকে জানানো দরকার, কারণ অনেক মানুষ ওয়াকাফটা কি জিনিস সেটাই জানে না। এ আছে না নাই? বিশেষ করে আমার মা বোন, তারাও তো আমাদেরই একটা অংশ, 50% তো তারা নাকি, তাদেরও জানা দরকার তো ওয়াকাফটা কি। ওয়াকাফ হলো মুসলিম ধর্মের অর্থশালী মানুষদের আল্লাহকে খুশি করার জন্য দানকৃত সম্পদ, আল্লাহর রাহে দান করে মসজিদের উন্নতি, মাদ্রাসার উন্নতি, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের শিক্ষা লেখাপড়ার জন্য। কথা বুঝে আসছে? এই ওয়াকাফের টাকা ৭৭ বছর ধরে যারাই ক্ষমতায় এসছে, যে কোনো জায়গায়, সেন্টারে হোক রাজ্যে হোক, সবাই খেয়েছে, সবাই লুটেছে। আজকে কেন্দ্রে যে সরকার আছে, ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে একটা বিল বার করছে, ওটাকে সম্পূর্ণ লেলিতে চাইছে। কেন লেলিতে চাইছে? কারণ কি? কখনো চিন্তা করেছে? 10 বছর ও তো না লিতেই খেয়েছে, আজকে আবার হঠাৎ লিতে চাইছে কেন? কারণটা কি? এই কারণটা আপনারা যদি তালাশ করেন অবাক হয়ে যাবেন। তা আমি খুব শিগগিরই আমি ইরাদা করেছি, তাই ছোট ছোট করে বিভিন্ন এলাকায় এলাকায় করব, যাতে করে সবাই সজাগ হয় ওয়াকাফ নিয়ে, যে ওয়াকাফ আমাদের ব্যক্তিগত শুধু নয়, ওয়াকাফ হলো আমার ধর্মের জিনিস, ওয়াকাফ হলো আমার ধর্মের একটা পার্ট। বুঝতে পারছি? অতএব সংবিধান কোন গভর্নমেন্টকে রাইট দেয় না কারো ধর্মের উপরে আঘাত দিবার, কারো ধর্মকে ক্ষতি করার। তাই কেন্দ্রের সরকার যিনি বসে আছে, সংবিধানের উপরে তিনি নয়,
যদি সংবিধানের বিরুদ্ধে কাজ করে তাহলে আমাদেরও উচিত হবে সংবিধানকে বাঁচাবার স্বার্থে তার বিরুদ্ধেও সংগ্রাম করতে হবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তাই আরো খোলাসা আমি আশপাশে প্রোগ্রাম ডাকবো, খবর পেলে যেতে হবে, যাওয়া দরকার আছে না? কোন জায়গায় যখন একজন গায়ক গান গাইতে আসবে, একজন নাচনিওয়ালা নাচতে আসবে, সেখানে যখন ভিড় হবে না, সে উৎসাহিত হবে, হবে না? এজন্য হারাম জায়গায় সাহায্য যাওয়া হারামের সঙ্গে সামিলের গুনাহ হবে, এজন্য বলেছে ইসলাম। কেন? ওকে উৎসাহিত করবে। ঠিক তেমনই কোন জায়গায় হকের পক্ষে কেউ কথা বলবে, সে জায়গায় যদি আপনি যে জমায়েত ভিড় করেন, বাতিলদের দিলটা আতঙ্ক তৈরি হবে। যিনি হক কথা বলতে আসছে তিনার দিলটাও বড় চওড়া হবে, যাতে আমার জাতি জেগেছে, আরো লড়াই করতে তার উৎসাহিত হবে। তাহলে যাওয়া দরকার আছে। তবে এতটুকু বলে যায়, ৭৭ বছর যদি ওয়াকাফের টাকা মুসলিম গরিব বাচ্চাদের পিছনে খরচ করা হতো, তাহলে একটা এজে আবুল কালাম নয়, হাজার হাজার এপিজে আবুল কালাম হতো। আমার ভারত পরমাণু শক্তিতে আরো শক্তিশালী হতো। তাহলে আমেরিকাকে আব্বা বলতাম না, আমেরিকার গলায় পা দিয়ে দাঁড়াতো ভারত। শুনছেন না? শোনেন না? কিন্তু দুর্ভাগ্য যারাই ক্ষমতায় বসেছে তারা মুসলিম সমাজকে শুধু ধোঁকা দিয়েছে আর লুটেছে, দেশকেও শেষ করেছে, সমাজকেও শেষ করেছে। আর কথা শেষ, আমি এখন সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। টাইট দেয়। আর কেউ আছেন? আমি শেষ। আচ্ছা আচ্ছা। তালাল বাদরু আলাইনা মিশানিয়াতিল ওয়াদা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, দরুদ শরীফ। আল্লাহ না দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা रहमत बरस रही है दरबार मुस्तफा में। আমরা বলি না যে আল্লাহ আপনার রহমত চাই? কি বলেন তো নাকি?
আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহ সহমত ছাড়া কিছু হবে না, বলি তো নাকি? আল্লাহর রহমতটা কি বলবেন তো? আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যা আমার রহমত, যাকে দোনো আলমের জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছেড়ে দিয়ে আমাদের কোনোদিন কামিয়াবি আছে? নবীকে ধরুন, নবীকে প্যার করুন। রহমত বরস রহি